ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان وقال أيضا لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সে কারণে রোজ হাসরে আমাদেরকে বুঝলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
প্রিয় তারা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতবাসী হবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকের ইয়াম সঈদুল আইয়াম পবিত্র ইয়ামুল জুমার দিন, জুমার নামাজের উদ্দেশ্য লইয়া পবিত্র মাহে শাবানের প্রথম জুমায় প্রথম অধিবেশনে প্রথম দিকেই আমরা আল্লাহর ঘর মসজিদ আমরা আল্লাহ কবুল করছইন, আবার তৌফিক দিছইন, সুস্থ রাখছইন, জামেলা মুক্ত রাখছইন, নবীজির উম্মত বানাইছইন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আপনারে আমারে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করছইন। সেই আল্লাহর জন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলিয়া বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহর শুকরিয়ার পরে আমরা সেই রাসূলের শানে দুরুদ পাঠাই, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ হারা উম্মতরে পথ দেখাইছেন, জান্নাতের রাস্তা দেখাইছেন, সহজে জান্নাত যাওয়ার বিভিন্ন উপলক্ষ বাতাইয়া দিছেন, বিভিন্ন মর্যাদাপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিনের সুসংবাদ জানাইছেন। সেই রসুলের জন্য আমরা আবারও দুরুদ পড়ি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হাজিরিন, প্রথম এই মাসটা হইল মাহে শাবানের মাস। গত এক বছর, গত শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত আল্লাহ আমরা হায়াত দিয়ে আবারও শাবানের কিসমত দান করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজিরিন, শাবান মাসের অনেক ফজিলত, অসংখ্য গণিত সহি হাদিস আছে ফজিলতর দিক দিয়া। আমলের ক্ষেত্রে অগ্রাধিকারপূর্ণ একটা আমলের মাস, ইবাদতর মৌসুম, ইবাদতর মাস। এর মধ্যে অসংখ্য গণিত হাদিসের মধ্যে এক হাদিস আমি পড়ছি আপনার সম্মুখে, যে কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাহাবিয়ে কইন, আল্লাহ রসুলের কাছে নফল রোজা রাখার লাগে সবচেয়ে প্রিয় মাস আসলো আইয়াসুমাহু শাবান। শাবানের মাস আল্লাহ রসুলের কাছে নফল রোজা রাখার লাগে সবচাইতে আহাব্বুশ শুহুরি, সবচাইতে অধিক প্রিয় একটা মাস আসলো আল্লাহ রসুলের কাছে মাহে শাবান। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহর রসুল এই মাসও বেশি বেশি রোজা রাখতা, এত অধিক রোজা অন্য কোনো মাসও রাখতা না। অথচ এই মাসের চেয়েও আরও ইলা দামি মাস হল গেছে, অন্য কোনো মাস সম্পর্কে এই কথা হয়েছে না। মুহররম মাস ফজিলতপূর্ণ, কিন্তু মুহররমরে নিয়েই কথা হয়েছে না যে আল্লাহ রসুলের মুহররম মাস এত অধিক রোজা রাখার কথা নাই। রমজান শরীফ তো আর ফরজ রোজা আদায় করা হয়েছে, তো আল্লাহ রসুল রে এই মর্মে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করিল্লা, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ রসুল আপনি এত রোজাখানে নফল রোজাখানে শাবান মাসে রাখেন, কারণটা কিতা আমরা জানতাম চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান দিয়া জবাব দিলা, আমার সাহাবারা শাবান মাসে এত বেশি বেশি রোজা রাখি, আমার এখানে এত বেশি রোজা রাখি তার কারণটা হইল শাবান মাসটা মানুষের কাছে বেশি অবহেলাপূর্ণ একটা মাস, আমার উম্মতর কাছে মানুষের কাছে অবহেলাপূর্ণ একটা মাস। আর এই অবহেলায় খাটাইলায় মানুষে শাবান মাস রে, কারণ হইল সামনে রমজান মাস আছে, ইবাদত করমুনে, রমজান মাসে রোজা রাখমুনে,
রমজান মাসে বেশি বেশি ইবাদত করুন, এই কথা মনে করিয়া অনেকে অবহেলাত রাখিলায়। একটা মাস হইল রজব মাস, আর একটা হইল রমজান মাস, আর মাঝে পড়ে গেছে শাবান মাস। হিজরির কত নম্বর মাস? 8 নম্বর মাসের নাম হইল শাবান মাস। এই কারণে আমি বেশি এই মাসে গুরুত্ব দিয়ে আমল হইয়া আমার উম্মতকে শিক্ষা দিয়ার ফোকাস। দুইটা কারণে আমি শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল ইবাদত বন্দেগি করি রে আমার সাহাবী। আর একটা কারণ হইল বনি আদম হলোর সারা বছরের আমল নামা আল্লাহর দরবার এই শাবান মাসে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমরার আমল নামা 1 বছরের আমল নামা কোন মাস নিয়া পৌঁছানি হয়, কোন মাস নিয়া পেশ করা হয়? এই মাসটার নাম হইল শাবান মাস। আল্লাহ রসুলের ইচ্ছা হইল যখন আমল নামা আল্লাহর সামনে পৌঁছব, তখন শাবান মাস আমার উম্মতের আরে যখন আমার আমল নামা আল্লাহর সামনে যাইব, আমার আল্লাহর সামনে যেন আমার রোজাদার অবস্থায় পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই দুইটা কারণে আমি মাসে বেশি নফল রোজা রাখি। এর মধ্যে 3টা রোজার কথা হয়েছে আলাদাভাবে ফজিলতপূর্ণগত জুমাত হয়েছি যে এই রোজারে হয় আইয়ামে বীজ। আইয়াম মানে দিন, বীজ শব্দের এক অর্থ হইল সাদা। আইয়ামে বীজ মানে সাদার দিন। এখন কিতা সাদা? আইয়ামে বীজ কিতা সাদা? এটা ইনো একটা কারণ আছে, কয়েকটা কারণ আইয়ামে বীজের উল্লেখ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হইল যে হজরতে আদম আলাইহিস সালাম রে জান্নাত থেকে দুনিয়ায় ফাটানি হয়েছিল না। আদম আলাইহিস সালাম রে জান্নাত থেকে দুনিয়ার জমিনও প্রথম যখন ফাটানি হয়, আদম নবী জান্নাতর যে রূপ লাবণ্য আসলো, সৌন্দর্য আসলো, সেই সৌন্দর্য দুনিয়ায় দেওয়ার পরে মলিন হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে, খালা হয়ে গেছে। আল্লাহর যে প্রথম নবী, আল্লাহর যে প্রথম মখলুক আদম আলাইহিস সালাম, তাই চিন্তা হল আল্লাহর শুকরিয়া আদায় করার লাগে পয়লা 3টা রোজা রাখছিল। ও 3টা রোজা কোন 3টা রোজা? বলে চন্দ্র মাসের 12, 13, 14 এবং 15 তারিখ। তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলা, রাজি হয়ে গেলা, খুশি হয়ে গেলা। আর সাথে সাথে আবার আবার আগর সৌন্দর্য ফিরাইয়া দেওয়া হয়ে গেল, সাদা করিয়া দেওয়া হয়ে গেল। এই কারণে ওই তোর নামটা হয়ে গেল আইয়ামে বীজ। আইয়ামে বীজ মানে সাদার রোজা, সাদার দিন। হাজরিন, এই কারণে আমরা চেষ্টা করবো রোজা বেশি যত আমরা তো রাখবো, ঠিক আছে, বেশিরভাগ চেষ্টা করবো আমরা এই আইয়ামে বীজ 3টা রাখলে বীজেরও ফজিলত পাইলিম। পাশাপাশি যে শাবান মাসের যে রোজা রাখার কথা আছে যে ওয়াকুমু লাইলাহা, এক হাদিস হয়েছে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান আয় তখন তোমরা কর্মসূচি আমরা আল্লাহ রসুলের 2টা কর্মসূচি দিছই, 2টা আমলের কথা হয়েছে। একটা হইল কুমু লাইলাহা, তোমরা রাত কিতা করিও? দাঁড়াইয়া ইবাদত করিও। কুমু মানে দাঁড়াইয়া, দাঁড়াইয়া আমরা কোন ইবাদত করি? হোক আছে নমাজ পড়ি না দাঁড়াইয়া। এর উদ্দেশ্য একটু হইল যে নমাজ পড়িও, রাইত নফল ইবাদত করিও। আর দিনও কিতা করতাম বাদর দিন পরে, আগামী শুক্রবার দিবাগত রাইত পরে শবে বরাত, আর শনিবার পরে দিনেরও একটা কর্মসূচি আছে। আমরা সারা রাইত ইবাদত বন্দি করিয়া গিয়া ঘুমাই গেলাম না, এই দিনেরও একটা কর্মসূচি শবে বরাতর আছে। দিনও হইল রোজা রাখি। ওয়াসুমু নাহারাহা, ইয়াও মাহা আইসে কোনো রেওয়ায়ত, আর কোনো রেওয়ায়ত আইসে নাহারাহা, দিন। নাহারাহা অর্থ দিন, ইয়াও মাহা অর্থ দিন। তাইলে 2টা কাজ শবে বরাত আমরা উদযাপন করবো কয়টা আমলের মাধ্যমে? হাদিসর শিক্ষা থাকি 2টা, একটা হইল রাইত ইবাদত করবো, আর দিনও রোজা রাখবো। এখন রাইতকের ইবাদতটা কেমন হবে? এখন আমরা কোনভাবে নফল ইবাদত করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় বেশি, ও পদ্ধতিটা, ও তরিকাটা আপনার সামনে হওয়ার চেষ্টা করবো। এক হাদিস হয়েছে উম্মাহাতুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন যে যেই রাত্রিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুমও আরাম ফরমাইরা, যেই রাত 14 দিবাগত রাত, এই রাত আমার অন্যান্য বিবির হিসাবে আমার ঘরে পড়ছে আরামর রাত। আল্লাহ রসুল আরাম করছেন মাঝরাত, মধ্যরাত উঠছেন। আল্লাহ রসুল উঠছেন কিনা? ইন তাআলা না আলা ইন তাআলা রুয়াইদান, হাদিস শরীফের ভাষায় যে ইন তাআলা রুয়াইদান, আস্তে করিয়া উঠছেন।
হুকা সুবহানাল্লাহ। কত হিকমতওয়ালা নবী, যেই ইবাদত করছই ডুল ডফকি বাজাইয়া নাই, মানুষে দেখাইয়া ইবাদত করছই না। এটা নফল ইবাদতের রাইট। নফল ইবাদত কিলা করছই নকটা তো আমরা বুঝতে হইব। ইনতা আলা রুয়াইদান, আস্তে করে উঠলেন, আস্তে করি এখানে আস্তে করে উঠলা কেন, যাতে আমার বিবি আয়েশার ঘুম কিতে হয় না, নষ্ট হয় না। হুকা সুবহানাল্লাহ। এত দরদি নবী আসলা, এত দরদি নবী আসলা, যেই নবীর একটা হাতের ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে যেতে পারে, সেই নবীও যদি সারা ঘরের মানুষের জাগ্রত করিলেন, কোনো গুণ হইব না। সজাগ করিলেন, এই দুটো ইবাদত করো, নমাজ পড়ো, রোজা রাখো, এই সেই হাউক দেন, জোরে জোরে বুঝাইন, কঠোর নির্দেশনা দেন, কোনো সমস্যা না। কিন্তু আল্লাহ রসুলের আদব দেখুক বা নফল ইবাদতের তরিকাটা দেখুক বা আপনারা খেয়াল করুক বা। ইনতা আলা রুয়াইদান, 14 শাবানের রাত, রাহমাতাল লিল আলামিন, আমার ঘর আরাম করাত আসলা। আর মাঝরাইত আল্লাহ রসুল ইনতা আলা রুয়াইদান, আস্তে করিয়া ঘুম থেকে উঠলা, আস্তে আস্তে উঠলা। সুবহানাল্লাহ। আস্তে উঠিয়া কিতা বললা, ওয়াফতাহা লাহু বাবান, আস্তে করিয়া রুয়াইদান, আস্তে করিয়া নিজের ঘরের দরজাটা খুললা। দরজাটার খোলা যাতে শব্দ হয় না, আস্তে করিয়া দরজা খুললা। ইনো একটা হেকমত আছে, এখানে আস্তে করিয়া দরজাটা খুলতা, শব্দ হইল না, খেনে খোলাইলা না, খেনে যাতে আমার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বিবির ঘুমটা যাতে নষ্ট না হয়, ঘুম যাতে নষ্ট না হয়, ঘুম থাকি যাতে তাই জাগ্রত না হয়, তাই আস্তে করিয়া উঠি গেলা, দরজাটা খুলিয়া বারইলা। আর আয়েশা সিদ্দিকা এখন আমি ঘুমো বিছানাত থাকি রসুলের এই দৃশ্য কিতা করলাম, দেখলাম, যাতে রসুলেও বুঝতে পারেন না আমি সজাগ, আমিও না দেখার, আমিও কোনো শব্দ করি না, সারা শব্দ করি না, আমিও ঘুমো আসলাম, বেডর মধ্যে আসলাম, আরামও আসলাম। আমিও আমার রসুলকে অনুসরণ করিয়া পিছে পিছে গোপনে গোপনে কোনো শব্দ না করিয়া রসুলর পিছে পিছে আমি রসুলকে অনুসরণ করলাম। যাইতে 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 দেখলাম আল্লাহর রসুল হযরত উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়া দাঁড়াইলা। কোন জায়গাতে খাদিজাতুল কুবরার কবর? জান্নাতুল বাকির মধ্যে 10,500 সাহাবী হলোর খবর যেই জায়গা। সুবহানাল্লাহ। অনেক হাজি সাহেব বলে দেখার নসিব হয়েছে, আল্লাহ আরো তারা দেখার তৌফিক দিতা, আমিন। আর আমরা যারা যাইতাম পারছি না, আল্লাহ আমরা দেখার সুযোগ দিছই না, আপনারা একটু আমিন হইবা, আল্লাহ আমরা যাওয়ার তৌফিক দিতা, বলবো আমিন। যেটা কোন জায়গা হইল মদিনাত তাই মক্কাও কইছি না, খাদিজাতুল কুবরা মক্কাত নেই, এটা মক্কা। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রসুল আয়েশার কত হইল খান যে আমি হিজরতের আগে হয়েছি জান্নাতুল মুআল্লা। যাই হোক, দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। হাজির দুখওয়াত আসলাম, খেয়াল করুন যে আপনারা অ্যাটেনশন, মনোযোগ চাই। আল্লাহ রসুলের বিবি উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন তানোর জবান দিয়া যে আমি দেখলাম আমার রসুল রে নিজের বিবি খাদিজাতুল কুবরার পাশে গিয়া দাঁড়াইয়া দীর্ঘ সময় তিলাওয়াত করলা, অর্থাৎ দীর্ঘ সময় মুনাজাত করলা, দীর্ঘ সময় ইবাদত করলা, কিতা করলা, জিয়ারত করলা, আল্লাহর মার নিজের বিবির কবর শরীফ জিয়ারত করলা। এক পর্যায়ে আমি যখন রসুলের জিয়ারত শেষ হয়ে গেল, দোয়া করা যখন শেষ হয়ে গেল, আমি আস্তে করিয়া আমার ঘরে আবার আমি ঘুমাই বিছানাত গেলাম, কি যাতে রাসূলুল্লাহ বুঝতে না পারেন, রাসূলুল্লাহরে বুঝতে দিলাম না আমি যে অনুসরণ করছি। চমৎকার ঘটনা। আল্লাহ রসুল আবার ঘরে ফিরিয়া আইলা, আওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকায়ে জিগাইন, ও আয়েশা কুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু
ও আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রসুলে তোমার হক নষ্ট করিলেই বা এই আশঙ্কা তুমি করো নাকি? জবাব দেব, আল্লাহ রসুল এবং আল্লাহ কিতা বান্দার হক নষ্ট করেননি, করেন না। আল্লাহ রসুলে জিজ্ঞাসা না, আয়েশা তুমি কি মনে করো, তুমি কি আশঙ্কা করো আজকে তোমার গরো আমি না শুইয়া অন্য কোনো বিবির গরো গিয়ে আমি আরাম করবো, তোমার হক নষ্ট করিলেই এই আশঙ্কা কিতা তোমার অন্তরের মধ্যে আছে নাকি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, না, এমন নয়, এমন ভাবি না আমি, এমন চিন্তাও আমি করতে পারি না। তখন আল্লাহ রসুল এখন, ও আয়েশা তুমি কি জানো আজকের এই রাতটা কিসের রাত? আল্লাহ রসুলে বিবি আয়েশারে প্রশ্ন করেন, ও আয়েশা তুমি কি জানো আজকে 14ই শাবান, 14ই দিবাগত রাতটা কিসের রাত তুমি জানো কি? আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করিয়া আবার নিজে জবাব দেন। আল্লাহ রসুলের প্রশ্নও করেন আবার জবাবও দেন। এই জন্য আমরা বক্তা যখন বক্তৃতা দেই তখন আপনারা প্রশ্ন করি মনোযোগ আকর্ষণের জন্য, কথার গুরুত্ব বাড়াইবার লাগিয়া, বুঝাইবার জন্য। এর লাগে আপনারা জবাব দিন না। মাঝে মাঝে যে কই জিকাই বিরক্ত হইনি, আপনার বিরক্ত হইতা না, জবাব দিবা। কারণ কি, এটা রসুল্লাহ একটা সুন্নত। গুরুত্বপূর্ণ কোনো কথারে প্রশ্ন করিয়া আবার প্রশ্নের জবাব দেওয়া। বক্তায় প্রশ্ন করেন আবার জবাবও দেন, আবার আপনারা রেও মাথায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা, আয়েশা রে আজকের এই রাতটা কিসের রাত তুমি জানো কি? আজকের এই রাতটা এমন একটা রাত যেই রাত্রিতে বনি কাল গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন সামা আর দুনিয়া, প্রথম আসমানে রহমতের নজর দেন। লামি আইন না, এখানে কিন্তু কইলে বেয়াদবি। আল্লাহ কিতা লামি আইন না। অনেক সময় বক্তব্য দিতে পারেন এইরকম যে আল্লাহ প্রথম আসমানও নামি আইন, বুঝা যায় আল্লাহ লড়াচড়া করা লাগে। আল্লাহর রহমতের নজর সারা সমগ্র জাহান আছেন না নাই? আছে। আল্লাহ লামি আওয়া লাগে না। এই জায়গাত কত এইরকম হইব, আল্লাহ রব্বুল আলামিন 14ই দিবাগত রাত প্রথম আসমানের দিকে সামা আর দুনিয়া, প্রথম আসমানের দিকে রহমতের নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রিতে বনি কাল গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষদেরকে বিনা শর্তে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা সুসংবাদই না দুঃসংবাদ? সুসংবাদ। এটা দিয়ে আমরা কিতাব বুঝাইলা, উৎসাহিত করলা যে এই রাত্রিতে তুমি তেন ঘুমাইয়া কাটাইও না। কুমু লাইলাহা, তোমরা দাঁড়াইয়া নমাজ পড়িও। এটা কোন দায়িত্ব পাইলাম এখন? দায়িত্ব কিভাবে, আল্লাহ রসুলের আদব কিভাবে আসলো বলে আস্তে করিয়া উঠছেন। এর অর্থ হইল আপনি নফল ইবাদত বন্দেগী করতে গিয়া অন্যরে কিতা করতাম না, আমরা কষ্ট দিতাম না। অন্য অসুস্থ একজন রোগী যদি তা হয় না, আপনার পার্শ্ববর্তী করো উদাহরণস্বরূপ, আর আপনি ওগরও বইয়া যদি জিকির শুরু করেন চিল্লাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি বই নাস্তা বছর তো আর যেটাও ইবার হয়েছে, আইজ একবারে আল্লাহরে খুশি করিয়া জান্নাত হাসিল করিতাম ইলা বাবিয়া। এটা ইবাদত, এটা নফল ইবাদত। তোর আদব হইব না বিয়াদবি হইব? বিয়াদবি হইব। আল্লাহরে গোপনে সংগোপনে যে যত কানেকশন লাগাইতে পারবা, তার সম্মান তার মর্যাদা তত পারবো না কমবো। কিন্তু আমরা তো এখন লোক দেখাইয়া বেশিরভাগ ইবাদত করে লইছি, এটার লোক দেখানির মতো করে লইছি। উদাহরণ দেওয়া দিলে আরও সহজে বুঝবা। আজকে কিতা যেমন ধরুক ফজরের নমাজ এক বাইয়ে পড়ছেন, এক জোয়ান বাইয়ে ফরিয়াও ফেসবুকে বইলা আলহামদুলিল্লাহ ফজর মুবারক পোস্ট করলাম, আমিও বলা করলাম, আমাদেরও আমি করলাম। এর অর্থ কিতা, আমার যারা আসই ফ্রেন্ড এরা বুঝাইলাম আইজ আমি ফজরের নমাজ উঠিয়া কিতা করছি, ফজর পড়ছি। এটা জানাইলে না জানাইলে আমার তো কবুল হইতো না, না বলানি কথাটা। সারা দেশের মানুষের যদি আমি কই না যে আমি ফজর মুবারক আজ ফজর পড়ছি, এখান তো বুঝানি জরুরি না জরুরি নাই, জরুরি না, এটা দেখাইবার বিষয় না। এটা তো আমার দায়িত্ব, আমি পালন করলাম, আমি উঠলাম আলহামদুলিল্লাহ। আপনাদের শব্দটা কিন্তু ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ফজর মুবারক। কিন্তু যদি মনের মধ্যে কেন আই হয়, এই রিয়া যদি আই হয়, শিরিক মুক্ত ইবাদত যদি হয় না, তাইলে এই ইবাদতটা হইব রিয়াযুক্ত ইবাদত। রিয়াযুক্ত ইবাদতরে কিতা হয়, শিরকে আসগর হয়, শিরকে আসগর হয়। শিরিক দুই জাত, একটা হইল শিরকে আকবর বড় শিরিক, আর একটা ইবাদত হইল, আর একটা শিরিক হইল শিরকে আসগর ছোট শিরিক। তাইলে আমরা ইবাদতটা হইতো শবে বরাত। আগামী 17 তারিখ পড়ছে শবে বরাত, 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিন নাই।
14ই ফেব্রুয়ারি এই দিন ভালোবাসা ঠিকই আছে, ভালোবাসা আমরা কোন জায়গাত লাগাইতাম? আমাদের ভালোবাসা খাওয়ার জন্য আপনারা জবাব দেবেন। আল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ নিজেই গাইয়া দেন কুরআন শরীফে কই ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসা হইল আমি আল্লাহর জন্য। বলতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই শাবানের আরো তাৎপর্য রয়েছে, আরো তাৎপর্য আছে। আপনারা জানুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় আল্লাহর রাসূল কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরাইয়া নামাজ আদায় করতা। আল্লাহ রাসূল, আমরা যখন আল্লাহ রাসূলের এক সময় আসলো কিতা কিবলা বাইতুল দিয়ে আসলো বাইতুল মুকাদ্দাসের দিকে। আমরা কোন দিকে কিবলা করতে চাই? বাইতুল মুকদ্দস না বাইতুল্লাহ? আমরা কিবলা কোন দিকে? বাইতুল্লাহর দিকে না, মক্কার দিকে। কিন্তু আল্লাহ রসুলের এক সময় শরীয়তওয়ালা আসলো নিয়ম যে আল্লাহ রসুল বাইতুল মুকদ্দসের দিকে ওয়াজহুল চেহারা ফিরাইয়া নামাজ আদায় করতেন। কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ রসুলের আইল যে আমার আল্লাহ রসুলের ইচ্ছা হইল যে বাইতুল্লাহর দিকে ফিরিয়া নামাজ পড়তা, কিন্তু মুখে আল্লাহরে কইন না, মুখে কইন না, শুধু সংকল্প আইছে, খেয়াল আইছে। আর আল্লাহ রসুলের মনের অবস্থা বুঝইনি না, বুঝই আল্লাহর সাথে সাথে এই শাবান মাস তখন জোহরের নমাজ অথবা আসরের নমাজ হুজুরে গিয়েছিলাম হইলে এটা দুইটা রেওয়ায়াত। একটা হইলো জোহরের নমাজ আদায় করে আল্লাহ রসুলে, আল্লাহ কুরআন শরীফের একটা আয়াত দিয়া ওহি ফাটাই দিলা, এই যেই সময় ফাটাইছিলা সেই সময়টা আসলে শাবান মাস। হুজুরে হোক সুবহানাল্লাহ। শাবান মাস আইছে আয়াত কিতা যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ও নবী মসজিদে হারামের দিকে আপনার চেহারা ঘুরাইয়া আপনি নমাজ আদায় করি লাগবা। এর অর্থ হইল আইজ তাকি আপনি আর বাইতুল মুকদ্দসের দিকে মুখ ফিরাইয়া নমাজ পড়া লাগতো নাই, আপনার কিবলা বানাইয়া দিলাইলাম আমি আল্লাহ। বাইতুল হারামের দিকে আপনার কিবলা বানাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। এইটাও খার সদকায় পাইলাম আমরা। বাইতুল্লাহর দিকে কিবলা হইছে যে এটা খার উসিল্লা খাই খুব কাছে রাহমাতুল্লিল আলামিন রসিলায়। আর এই ঘটনা কোন মাসে করছিল? শাবান মাসে করছিল। সুবহানাল্লাহ। এই কারণে শাবান মাস শুধু শবে বরাতের দ্বারা সম্মানিত না, আরও প্রেক্ষাপট আছে। আর একটা কথা কই আপনারা যে আমরা আর বছরও ঈদ হয়টা দুইটা নয়, বছরও ঈদ হয়টা বার্ষিক, এটা শুক্রবার ঈদ ঠিক আছে, তবে বাৎসরিক ঈদ হয়টা আমরা দুইটা। একটা হইল কোনটা? ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আজহা। দুইটা ঈদ। ঠিক তদ্রুপভাবে ফেরেশতা হলেরও দুইটা ঈদ আছে সারা বছরে। এক উল্লেখ করছই, একটা ঈদ হইল শবে বরাতের রাত, আর একটা হইল শবে কদরের রাত। ফেরেশতা হলোর ঈদের রাত কোন রাত? শবে বরাতের রাত এবং শবে কদরের রাত। এই কারণে দেখুন যে উলামায়ে কেরাম হলে কইন শবে বরাতের রাত, শবে কদরের রাত ফেরেশতা হলে মুমিন হলোর লগে ইবাদতকারী বান্দা হলোর লগে আত মিলাই। সুবহানাল্লাহ। এখন যদি আজকে ঘোষণা দেওয়া হয় যে আমরা চেয়ারম্যান সাহেবের বাড়ির আগামী শনিবার 12টার পর তাকিয়া যারা উপস্থিত হইবা এরারে 20,000 টাকা করে দেবো হইব, এই ঘোষণা যদি দেওয়া হয়, আমরা যে এই দিন রাত 12টাত উপস্থিত থাকবেন না, থাকতাম না তাকমু। কারণ কিতা যারা উপস্থিত তাকমু 20,000 টাকার অফার আইছে। একটা বুঝাইবার লাগে হইরাম, আপনারা হাসির দিকে নিবা না, কথাটা ওখানোর লাগে হইরাম। আল্লাহ রসুলে যে ঘোষণা দিলা যে 14ই শাবান দিবাগত রায় যারা ইবাদত করবা, এই রায় আল্লাহ বন্দারে নিয়ামত দিয়া ভরপুর করিয়া দিবা। এটা আল্লাহ রসুলের জবান দিয়া যে ঘোষণা হইল, জিয়ারত করিয়া একটা আমল শিখাইলা যে আল্লাহ রসুলের জিয়ারত করছেন। তো আমরা অনেক আমল কর্মের মধ্যে একটা আমল কিতা জিয়ারতও করতাম। কারণ কিতাবের কোরআন শরীফ আল্লাহ নিজেই গিয়া দেন সূরা হাশরের 10 নম্বর আয়াত। কোন 10 নম্বর আয়াত? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ রব্বানা গফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা, আমার ভাই হল লাগি তো সবে বরাতের রাত যখন দোয়া করতাম তখন শুধু আমি আমার লাগি শুধু দোয়া করতাম না, ইখওয়ান মানে ভাই হল লাগিও দোয়া করতাম। মানে সমগ্র মুসলমান, এক মুসলমান আর মুসলমানের ভাই, মুসলমানের ভাই লাগিও দোয়া করতাম। আর একটা দোয়া করতাম গিল্লাল লিল্লাযীনা আমানু, আর অন্তরের হিংসা থেকে বাঁচার দোয়া করতাম। এটা হইল সবে বরাতের রাত্রির মুনাজাত।
শবে বরাতর রাত্রিতে অনেক মুনাজাত আছে, এর মধ্যে প্রসিদ্ধ একটা মুনাজাত হইল, উলামায়ে কেরাম উল্লেখ করছই, ও মুনাজাত করতাম, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সূরা হাশরের 10 নম্বর আয়াত। ওগুলো মুখস্থ করতাম আমরা। হাজিরিন, যাই হোক, এই কথা শেষের দিকে সময় সংক্ষিপ্ত হয়ে গেছে। আমরা শবে বরাত আগামী শুক্রবার পড়ছে, এই শবে বরাতর মাসও আমরা অনেক আমল সদকা করে বেশি বেশি করে করতাম, রমজানেরও প্রস্তুতি নিতাম। এখন আপনারা চিন্তাত পড়ে গেলা যে রমজানের প্রস্তুতি বলতে 2 কেজি চানা, 5 কেজি পেঁয়াজ, লবণ, তেল ওগুলা আনিয়া গরু টাসাইয়া তুইতাম। ওটানি রমজানের প্রস্তুতি আপনারা জবাব। রমজানের প্রস্তুতি বলতে কিন্তু ওটানি চানা 20 কেজি, পেঁয়াজ 20 কেজি, আলু 20 কেজি, ওটারে কিনা রমজানের প্রস্তুতি মনে করিনি আমরা। না, রমজানের প্রস্তুতি মানে আমরা আমলের প্রস্তুতি দ্বারা রমজানের স্বাগত জানাইতাম। অর্থাৎ শবে বরাতর মাস তো আজকে কয় দিন? 7 নম্বর দিন। 7 দিন গেছে গিয়ে শবে বরাতর মাসের শাবানোর। আমরা এখনও কি মসজিদ হওয়ার দরকার নাই? আসেন না নাই? নমাজ পড়ার মসজিদ ও জমাতে নমাজ পড়ার দরকার আসেন না নাই? মাত্তা নাই আপনার? মসজিদ হওয়ার দরকার আসেন না নাই? আছে। মসজিদও আইতাম, মসজিদে জমাতে নামাজ পড়তাম, আর আল্লাহরে কইতাম, আল্লাহ এই শাবান মাস এই বছর পাইছি, আগামী বছর শাবান মাসও আমি নাও থাকতাম পারি। হয়তো এই শাবানের মাস আমি গুনাহগারের লাগে জীবনের শেষ শাবান হইতো। পারেনি না আপনারা জবাব পারেনি না পারে না? এই কথা মনে করিয়া আমরা আমল শুরু করিলাম যে আল্লাহ আমারে আর মসজিদটাকে জুদা করিও না, আলাদা করিও না, শয়তানের দুকাত ফেলাই আমার জীবনকে বরবাদ করিও না। হোক আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন, আর একটা কৃতজ্ঞতা স্বীকার করতাম সেইরাম আপনার কাছে যে মাল্লাম ইয়াশকুরিন নাস ইয়াশকুরিল্লাহ। যদি কোনো মানুষে বান্দা কৃতজ্ঞতা স্বীকার করে না, সে যেন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। এই কারণে একটা কৃতজ্ঞতা আমি স্বীকার করা আমার লাগে ওয়াজিব হয়ে গেছে। আমার ছেলে গত কিছুদিন যাবৎ অসুস্থ থাকার কারণে আপনার কাছ থেকে আমি যথেষ্ট সহযোগিতা, দোয়া, আর্থিক সহযোগিতা পাইছি। গ্রামের ছোট ধনী গরিব সবর কাছ থেকে দোয়াও পাইছি, পরামর্শ পাইছি। আমার সুযোগ দিয়েছেন যে আপনি আপনার ছেলেরা লিয়ে হসপিটাল যতদিন থাকা লাগে। এই কারণে আমি আপনারা প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। আর আপনারা এই দোয়ার কারণে আমি দোয়া করি আমার মতো যাতে আমার এই গ্রামের কোনো মানুষের হসপিটালের রোগী বানাইতা না, আপনারা আল্লাহ সুস্থতার জীবন দান করতা। আর আপনারা যেভাবে আমার সহযোগিতা করছেন, দান সদকা করছেন, আল্লাহ যাতে দুনিয়াতে আপনারা প্রত্যেক ইজ্জত দান করেন, আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দান করেন। সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সারাটা বছর গুনাহ করিয়া তোমারে নারাজ করছি রে বাবা। আল্লাহ আমরা স্বীকার করি আর আমরা গুনাহগার, ফাফি, অপরাধ। আল্লাহ তোমারে রহমানুর রহিম জানিয়া তোমার ঘর মসজিদও হাজির হয়ে গেছি রে বাবা। আয় আল্লাহ এত মুবারক মজলিস থেকে হাত উঠাইছি, আমরা তওবা করি আল্লাহ। জানি আমরা গুনার পরিমাণ বেশি, কিন্তু এই মাসের তো নিয়ামত আর ফজিলত বেশি রে বাবা। আল্লাহ শাবান মাসে তুমি হাজার হাজার মানুষের মাফ করে দিবা, সেই আশা লইয়া আমরাও বিজ্ঞ সেই আর আমরারে মাফ করি আল্লাহ, আমরারে মাফ করে দে। আমাদের জনম দুঃখী মাই বাবা সহ আমাদের আত্মীয় স্বজন, বংশ বুনিয়াদ, আয় আল্লাহ বন্ধু বান্ধব, প্রতিবেশী, তামাম মুর্দেগার হরে মাফ করে দে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ যদি আমরা মাফ করি না দেও, ই গুলাম খোলার যাই মুখার দরবার। আয় আল্লাহ এই জমা তো আমার চাইতে বালা মানুষে হাত উঠেছেন আল্লাহ, তোমার বান্দাগুলোর হাতের উসিলায় দোয়া হানলে তুমি কবুল করো। আমরার হায়াত রে, আমরার ইজ্জত সম্মান রে বাড়াইয়া দেও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, শাবান মাসের তামাম নিয়ামত ফজিলত আমরা দান করো। আয় আল্লাহ আমরার আমলের সংশোধন করার তৌফিক দান করো। আমরা যারা বেনমাজি আছি আমরা নমাজি বানাইয়া দেও ইয়া আল্লাহ। আমার গুনার কারণে আমার মুসল্লি করে আল্লাহ মসজিদ থেকে আলাদা করি না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন। তোমার বান্দা হলে টাকা পয়সা দিয়া অনেকভাবে আমি গুনাহগারের সাহায্য করছি ইয়া আল্লাহ। দিল থাকি মন থাকি তার লাগে দোয়া করি আল্লাহ, তোমার বান্দা হলো দান সৎকারে কবুল করো ইয়া আল্লাহ। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, বিপদ মুসিবত থেকে আমরা প্রত্যেকের জানমাল রে হেফাজত
ইয়া আরহামার রাহিমিন আমরার আওলাদ দিছো, আমরার আওলাদ হরের হায়াতও বরকত দেও। কঠিন কঠিন বেমার থাকি তুমি শিফা দান করো। এই গ্রামের আয় আল্লাহ যত বিমারি আসইন, দেশে বিদেশে জানা অজানা সমস্ত বিমারি ওপরে আপনি আয় আল্লাহ শিফায় আজিলা কামিলা করো। ইয়া আল্লাহ এই গ্রামের মান সম্মান শান শৌকতে বাড়াইয়া দেও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আমরার পাশে তোমার এক মকবুল বান্দা ঘুমাইয়া আসেন। ইয়া আল্লাহ শাহ মনমুর আলী কবিরি রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করো। আয় আল্লাহ তোমার যত অলি আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছেন তার দরজারে বুলন্দ করি দাও। রব্বে করিম ইয়া আল্লাহ আগামী শাবান মাসের 14 দিবাগত রাত্রির আমরা ইবাদতের মাধ্যমে খাটাইবার তৌফিক দিই। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যত অপসংস্কৃতি আছে সব কিছুরে দূর করি দেন। সহি আকিদা সহি আমল করার তৌফিক আমরা দান করো। রব্বে করিম ইয়া আল্লাহ এই জমাত মাসুম বাচ্চিনতে হাত উঠাইছে আল্লাহ, উলামায়ে কেরাম হলে হাত উঠাইছেন, তারার যার হাতরে তুমি কবুল করবা তার হাতের ওসিলায় আমরা দোয়া কামরে কবুল করবা। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন।